আজকে আমার মহা সৌভাগ্য, নমো ভগবতে কৃষ্ণায় নয়, নমো ভগবতে কৃষ্ণায় বাসুদেবায় নয়। আমরা তো গোপবধূ বিট যিনি, তার জায়গার একটা মানুষকে পেয়েছি। শ্রীবৎস গোস্বামী, যার সঙ্গে কথা বলতে চাইছি এবং আমরা কথোপকথনের মধ্যে যাব। আমার কাছে উনি পরম শ্রদ্ধেয় এক ব্যক্তি। এখানে বৃন্দাবনে আমি যখন গিয়েছিলাম তখন খুব একটা দ্রুত গতির মধ্যে আমাকে বৃন্দাবন দর্শন করতে হয়েছিল। তো রাধারমণে গিয়েছিলাম। রাধারমণ গোপাল ভট্ট, আমাদের যে 6 গোস্বামী আছেন, চৈতন্য মহাপ্রভুর যে পার্ষদ 6 গোস্বামী, শ্রীরূপ গোপাল ভট্ট দাস রঘুনাথ, সেই গোপাল ভট্ট গোস্বামীর যে রাধারমণ, সেই রাধারমণকে আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর স্মরণ হচ্ছিল যে কিভাবে শালগ্রাম শিলা থেকে মূর্তি স্ফুরণ হয়। এইগুলো সমস্ত যেগুলো চৈতন্য চরিতামৃতে লেখা হচ্ছে, সেই জায়গাটা দেখে আমার কি আর বলবো, যে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমার নিজের মানে সেটা আমার নিজের আমি যে ফ্যামিলিতে জন্মেছি, যেভাবে চলেছে সারা জীবন, সেখানে একটা রাধারমণ দর্শন করতে পারবো, সেটা আমার সৌভাগ্যের জায়গা ছিল। সেইখানে তখন কিন্তু ওনার সঙ্গে আমার পরিচয় হয়নি। পরবর্তী সময়ে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমার বন্ধু বান্ধব এবং অরিন্দম চক্রবর্তী এবং ইত্যাদির কাছে প্রচুর নাম শুনেছি ওনার। তারপরে একটা সময় একটা কথা হলো যে চৈতন্য মহাপ্রভুর যে অষ্টক, তার উপরে এক একটা অংশ ধরে অরিন্দমই প্রপোজ করেছিল। সে আর শেষ পর্যন্ত করেনি, সেটা ম্যাচিওর করেনি। সেটা যে এক একটা অংশ ধরে চেতো দর্পণ মার্জন একটা হল, বিদ্যাবধূ জীবন, এরকম ভাবে আনন্দাম্বুদিবর্ধন হতে পারে, একটা বড় চ্যাপ্টার হতে পারে, প্রতিপদং পূর্ণামৃতা আস্বাদন। এই যে মহাপ্রভুর এই জায়গাটা নামের ওপরে ধরে এক একটা জায়গা ধরে কাজ করবার কথা অরিন্দম বলেছেন, যে শ্রীবৎস গোস্বামী এইটা লিখবেন, তুমি এইটা লেখো, এই ধরনের একটা কথা হয়েছিল আমার যদ্দূর মনে আছে। সেটা ম্যাচিওর করেনি সেই কাজটা। যাই হোক, সেটা তো অন্য কথা। কিন্তু কলিকালে তো মানে পুণ্যের কথা ভাবলেই তার ফল হয়, শুনেছি। অথচ খারাপ কথা ভাবলে সঙ্গে সঙ্গে তার ফল হয় না। এটা কলিকালের গুণ। যেহেতু চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, কলিকালের যে একটা বড় স্বভাব আছে না, যে বিষ্ণু পুরাণ তো বলেছে না, যে কলি সাধু, কলি সাধু। 3 বার তিনি গঙ্গার থেকে উঠে এই কথাটা বললেন। কেন? যে এখানে হরিনামেই সব হয়। এই যে কথাটা, তাতে এরকম বচন কিন্তু আছে যে কলিতে পুণ্যের স্মরণ করা মাত্রই পুণ্য হয়, যেটা অন্য সময়ে তপস্যা করতে হয়, দান ধর্ম করতে হয়, তবে হয়। অথচ পাপ যদি করা যায়, তার ফলটা নাকি দেরিতে হয়। এই কলির এসব মহৎ গুণ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এইরকম একটা জিনিস ভাবা হয়েছিল যে মহাপ্রভুর এইসব জিনিসগুলো করব, সেটা ম্যাচিওর করেনি ঠিকই, কিন্তু সেই সূত্র কি আপনাদের আমার পরিচয় হয়ে গেল আপনার সঙ্গে। এবং সেটা আমার অহোভাগ্য যে আমি কিভাবে দেখুন, ওনার বৈশিষ্ট্য আরেকটা বলি, যে উনি একটা সময়ে পড়াশোনা তো অনেক করেছেন, সেটা ছেড়েই দিন। তার ওই সমস্ত, এখানে উনি ওই পুরস্কার পেয়েছেন, ওই পুরস্কার পেয়েছেন, আমি ক্লান্ত করতে চাই না আপনাদের, আপনারা ক্লান্ত হবেন শুনলে। সেখানে এই জায়গায় দাঁড়িয়ে এখন যেটাকে সবাই তো উইথ 1 ফুট এট আমেরিকা থাকে, তো সেই রকম জায়গায়, হার্ভার্ড ইউনিভার্সিটির মতো জায়গায় তিনি কিন্তু পড়াতেন।
পড়াতে পড়াতে কিন্তু ওনার ডাক এসেছিল এখান থেকে যে রাধারমণের সেবা, সম্ভবত আপনার পিতৃদেব বয়স হয়ে যাচ্ছিল, তার এই কারণেই হয়তো যে এবারে সেবায় নিযুক্ত হতে হবে। ওর কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়েছে। এইটা হচ্ছে অ্যাবান্ডন। একে বলে যে আমাদের বৈষ্ণবের ভাষায় এটা হচ্ছে এস্থেটিক অ্যাবান্ডন। হাভার্ড ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে হঠাৎ করে তিনি চলে এলেন রাধারমণের সেবার জন্য। আমার কাছে এইটাই কিন্তু একটা বিরাট ব্যাপার, সকলে এটা পারবে না। বলে আমার মনে হয় ওনার প্রধান পরিচয়ের মধ্যে এইটা হোক, যে জাগতিক বিষয়টা, যশ প্রতিষ্ঠা কিভাবে ত্যাগ করে রাধারমণের সেবায় নিযুক্ত হয়েছে। আমার কাছে এটাই খুব বড় কথা। সেই মানুষটা হচ্ছেন শ্রীবৎস গোস্বামী। আজকের আমরা আলোচনার বিষয় যেটা রাখছি, আজকে আমি সানি ঘোষ রায়, ওরা অনেক বড় বড় কাজ করে সিনেমা এবং সিলেশিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। তোরা ও একদিন এসে আমাকে বলেছিল যে আপনি ইউটিউবে আপনার কথাগুলো রাখুন। আমি লিখে অনেক জীবন ধরে করছি, কিন্তু এটার কথা সেনমায় ভাবিনি। আমার বাড়িতে আমার পুত্রও বলছিল যে এখনকার দিনে যে সময় এসেছে, এখন মানুষ পড়াশোনার সময়টা কমে গেছে। তো লেখাপড়া যতটুকু করেছি আমার গুরু মশাইদের কাছে, তার সামান্য সামান্য অংশ যদি আমি এখানে মানুষের কাছে বলতে পারি, আমার পুত্রও সেটা বলেছে। এবং হঠাৎ করে আমি বলবো খানিকটা অলৌকিকভাবেই বলবো যে একদিন আমার সানি আমার বাড়িতে এলো, আমাকে বললে যে এরকম আপনার কথাগুলো আমরা আর্কাইভ করতে চাই, আমরা অর্থের চিন্তা করছি না। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো সেই আমি ইউটিউবে বলতে আরম্ভ করেছি। তা ইউটিউবে বলা মানে তো ব্যাপারটা এইরকম হয় যে রবীন্দ্রনাথের সেই একটা কবিতা আছে না, যে বেলা যে পড়ে এলো জলকে চল। এই কবিতাটার মধ্যে বলছে যে কেহ বা ভালো বলে, বলে না কেহ। এখন মানুষের কাছে যখন পড়ে এবং তার যদি প্রচুর স্বাধীনতা থাকে, তখন সেই বিচার তার করে না সেই কত টাকা বিদ্যা লাভ করেছে না করেছে। আমার পছন্দ না হলেই বলতে পারে যে জাস্ট নাথিং, কিছু হয়নি, বলতেই পারে। সেখানে আমার পিতা ঠাকুর একটা কথা বলেছিলেন যে এদের কি দুর্জন বলা যায় নাকি খল বলা যায়, কিন্তু বলেছিলেন খল হোক দুর্জন হোক, তারাই তোমার কথাবার্তা লেখার নিকষ। অর্থাৎ কিনা তুমি ভালো বলছো না খারাপ বলছো, সেটা কিন্তু দুর্জনরাই ঠিক করবে। কারণ কালিদাসের মতো লোক, ভবভূতির মতো লোক, ভবভূতি তো বলেছিলেন না যে উৎপৎসতে স্তি মমকোপি সমান ধর্মা কালোজ্জয়ং নিরবধির বিপুলাচ পৃথ্বী। রবীন্দ্রনাথ বাংলা করেছেন, কে জানে হইতে পারে মম সমতুল, অসীম সময় আছে ব্রহ্মাণ্ড বিপুল। তিনি বসেই ছিলেন, তার কাব্যের নিন্দা হচ্ছিল। তো পিতা ঠাকুরের সেই কথাটা আমি মনে রাখি যে দুর্জন তারা বলবে, বলতে থাকুক। তারা একটা নিকষক গ্রাবা হচ্ছে সেই কষ্টি পাথর, যেখানে সোনা ঘষলে পরে পরিচয় হবে এটা সঠিক বলছে না খারাপ বলছে। দুর্জনকে আমরা সবসময় অভিনন্দন করি। আমার পিতা ঠাকুর বলেছিলেন যে দুর্জনাং প্রথমং বন্দে সুজনঞ্চ ততঃপরম মুখ প্রক্ষালনাৎ পূর্বম পাদ প্রক্ষালনং যথা। বাড়ি থেকে এলে আগে মুখ ধুই না, আগে পাটা ধুই। ফলত আগে পা পরিষ্কার করতে হয়। ফলে দুর্জনকে আমরা নমস্কার করি। কাজেই আমার কোনো ক্ষোভ নেই, আমি চলছি আমার পথ ধরে, যতক্ষণই মানুষকে বোঝাতে পারলাম, জানাতে পারলাম।
কিন্তু অনেক গভীর কথা ইতোমধ্যেই বলবার চেষ্টা করেছি, সহজ করে বলবার চেষ্টা করেছি। এবং আমার ধারণা দিস ইজ আ ইউনিক চ্যানেল, যে সবসময় আমরা অনেক কঠিন কথাই কিন্তু সহজে বলছি, যা সহজে পাওয়া যায়। ফলে সেই জায়গাটা একটা সামান্য দুর্লভতা কিন্তু থেকেই গেছে, এবং সেটাকে আমি সুলভ করেছি এইটুকু। তাতে আমি অপ্রিয় হই বা প্রিয় হই সেটা অন্য কথা, কিন্তু আমার মনে হয়েছে মানুষকে এটা জানানোর দরকার। কেননা গুরুমশাইরা যে জ্ঞানটা দিয়েছেন সেটা যদি আমি ভেতরে বেঁধেই মরে যাই, লেখালেখি তো অনেক করলাম, কিন্তু অনেকের কাছে পৌঁছানোর বোধহয় ইউটিউব একটা রাস্তা। সেটা সানি যেমন দেখিয়ে দিয়েছিল, আমার পুত্র দেখিয়ে দিয়েছিল, আমি সেই পথে গেছি, এবং আজকে তার 100th এপিসোড। সেইখানে এই একটা শতকের দিনে আমরা আপনার সঙ্গে কথা বলতে পেরে ধন্য হচ্ছি। কারণ আমার সবচেয়ে আনন্দ হচ্ছে এই যে আমি তো বৈষ্ণব ধর্মের মানুষ, আমার পিতা ঠাকুর বৈষ্ণব ছিলেন, আমার বাড়িটাও সেটা। কাজে আজকে আপনার আশীর্বাদ পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি, এবং অয়ং হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম, আপনার দর্শন পাচ্ছি। কথা তো একটু হবে, সেটা আমার সৌভাগ্য, যা আপনি বলবেন আমিও বলবো। এবং ভেবেছি যে এখনকার দিনে যেটা সবচেয়ে প্রায় আগুনপানা একটা টপিক, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম নানানভাবে ব্যবহৃত হয় এখন। ধর্ম হ্যাজ বিকাম এ টুল। আগে যেটা ধর্ম ছিল, ইটস লাইফ, যে আমি ধর্ম পালন করি। কিন্তু ধর্মটা অনেক মানুষই টুল হিসেবে ব্যবহার করছেন। আমার কিন্তু কোনো রাজনৈতিক দলের উপরে কোনো রাগ নেই, তারা যা করছেন করুন, কিন্তু তা ছাড়াও তো ধর্ম টুল হিসেবে ব্যবহার হয়। অনেক ব্রাহ্মণ পুরোহিত টুল হিসেবে ব্যবহার করে এটাকে, তাই না? এটাই ধর্ম হচ্ছে, তাই না? আবার যেটা ধর্ম নয় সেটা ধর্মের মতো দেখাচ্ছে। আবার যেটা হয়তো অধর্ম সেটা ধর্মের মতো দেখাচ্ছে, যেরকম আবার ধর্মকেও অধর্মের মতো দেখাচ্ছে। যেটা যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, সঞ্জয়কে বলেছিলেন, এটা যত্রা ধর্ম অধর্ম যত্র অধর্ম ধর্মরূপানি ধত্তে, ধর্মের রূপ ধারণ করছে। তো এই কথাগুলো আসবে আমাদের প্রসঙ্গের মধ্যে। তো তার আগে বোধহয় আমার প্রথম জিজ্ঞাসা করা উচিত, আমি নিজেও বলবো, কারণ প্রশ্ন তুলব, স্বাভাবিক যে কথোপকথন তো সংবাদ সেইভাবেই হয়। সংবাদ তো কখনো এমন হয় না যে আমি যা বলবো তাই সত্য। কাজেই আমার বিরুদ্ধে আপনি কথাও বলতে পারবেন, আমিও আপনার বিরুদ্ধে কথা বলতে পারি। সংবাদটা এইরকমই হওয়া দরকার। কেননা যদি অন্যায় ব্যতিরেকে কোনো জিনিস সিদ্ধ না হয়, তাহলে ধর্মের সংজ্ঞাও সিদ্ধ হয় না, তাই না? মানে যেটা ঘটনা হচ্ছে যে যত্র যত্র ধূম তত্র তত্র বহ্নি, কিন্তু এটাও তো হতে হবে যত্র যত্র ধূম নাস্তি তত্র তত্র বহ্নির নাস্তি, তাই না? এরকম তো ব্যাপার। কাজে অন্যায় ব্যতিরেকেই আমরা কথা বলবো। তা আমি প্রথমে একটা প্রশ্ন করব যে, শুনুন, আমি প্রথম জীবনে যখন ছোটবেলায় পড়াশোনা করছি, যখন আমার কোনো বোধ তৈরি হচ্ছে না, অধর্ম ধর্ম সম্বন্ধে তো নয়ই, কেননা ক্লাস 7, 8 এই যে সব সময়গুলো, তখন সংস্কৃত পড়তে আরম্ভ করেছি। সেই সময় হিতোপদেশের মধ্যে একটা লাইন ছিল, যেটা আমি অনেক বড় বড় মানুষের কাছে পরে শুনেছি। ছিল যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভিঃ সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো পশুদের সঙ্গে আমাদের সমান, একরকম।
ধর্ম হি তেষাম অধিকো বিশেষ। কিন্তু মানুষের মধ্যে যেটা ধর্মই হচ্ছে একমাত্র জিনিস যেটা তার মধ্যে অধিক একটা বিশেষ। ধর্মেন হীনা পশুভিঃ সমান। ধর্ম ছাড়া সমস্ত মানুষই কিন্তু পশুর মতোই সমান। আহার মুদ্রা ভয়ময়ী ধনুঞ্চ, এই তো আমাদের সংজ্ঞা। যে এই যে ধর্ম, আমার জিজ্ঞাসা হয় এই ধর্ম তো কোনোভাবেই শাক্ত ধর্মও নয়, বৈষ্ণব ধর্মও নয়, শৈব ধর্মও নয়, কোন রকমই একটা সংজ্ঞা যেটা আমি বলতে পারি যে এই ধর্মটা কোনোভাবেই এগুলোর সঙ্গে যায়। তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করব যে ধর্ম সম্বন্ধে আপনি এই প্রাথমিক ভাবনায় কি বলবেন? I think to begin with, I have to apologize that wish I was blessed with Bengali. আপনি বাংলাতে যেরকম ভাবে পারেন সেইভাবেই বলুন না, তাতে কোনো সমস্যা নেই, বাংলা ইংরেজি মিশিয়ে বলুন। So with that apology and the freedom granted by you, I feel it's a great honor and privilege that I could be with you on your Shatabdi of this, not Shatabdi, Shatak of this wonderful enterprise, making a archive of not just your few statements, but the whole glorious tradition which has been supported and given to us by the Indian mind. That is very rare and very, very valuable. And today is a great privilege and honor for me to be with you today. You have raised the question, the basic fundamental question of dharma. And you have answered also that there are many ways by which we understand dharma. In the usage today, it is mostly for translation for religion. Yes. A way of your religious beliefs and systems and practices. That is how dharma has been. Hindu dharma, Islamic dharma, Christ dharma, etc. Being etc. interpreted in that way. In that way. So that is one thing. But the reference which you picked up from Hitopadesh is very significant. And that to me goes to define what the essential meaning of dharma is, the basic meaning of dharma. I will take that as the sustaining value and processes by which the humanity will thrive or grow or sustain. Right. Sustain. So, যেটা আমরা বলি ধারণাত dharma, dhri dharyate, etc., etc. So then our focus comes to that what are those fundamental values which sustain humanity or human life or human behavior in the positive sense. In the absence, the life will be a disaster, a suffering. So, dharma, which sustains and makes life meaningful. Adharma, the absence of that dharma, makes life difficult and full of suffering. So, those value systems, we have to then see how do we know that which will come into our preview of definition of dharma. That this value is dharmic, this value is dharmic, this value is dharmic. What is dharmic and what is not dharmic? ঠিক এটা মানে আমি আপনাকে সাবস্টেন্সিয়েট করি
যেমন ধরুন আপনি আমাদের বায়ু পুরাণ, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুরাণস, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণ, এই তিনটেকে খুব ওল্ড পুরাণ বলে। সেখানে একটা তর্ক উঠছে যে প্রথমেই যে দেবতারা, পিতৃগণ, যারা আমাদের অ্যানসেস্টার্স, যাদের আমরা পিতৃগণ বলি, মুনি এবং মানুষ, বলছেন যে সকলেই তাদের নিজস্ব জ্ঞান ভেদ আছে। এক একজন এক এক মানুষের যেভাবে ভাবে, দেবতারা সেভাবে ভাবে না, পিতৃগণ যেভাবে ভাববেন মুনিরা সেভাবে ভাববেন না। সেখানে একটা শ্লোক অসামান্য তুলছেন ওখানে, যে নচ দেবা ন পিতর মনয় নচ মানবা। আপনি যেটা বলছেন অয়ং ধর্ম হ্যয়ং নেতি, এটা কি ধর্ম? না, এটা ধর্ম নয়। ব্রুবতে ভিন্ন দর্শন, এরা প্রত্যেকেরই দর্শন কিন্তু আলাদা, যে কোনটা ধর্ম বলবো। তার মানে কিন্তু মানুষের মধ্যেও আমি কোনটা ধর্ম বলবো এই বিভেদটা থাকবে। এবং ওখানে খুব জেনারেলি বায়ু পুরাণ, যেটা আমার কাছে অসামান্য লাগে, সব জায়গার থেকে বেশি এটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগে, যে ধর্মাবিতি, ধর্ম প্লাস অধর্ম, ধর্মাবিতি, ঔকার থাকলে রস্যইটা ব হয়ে যাবে, ধর্মাবিতি প্রোক্তৌ শব্দাবেত ক্রিয়াত্মক। বলে ধর্ম এবং অধর্ম দুটোই ক্রিয়াবাচক শব্দ। কিরকম? বলছেন যে কুশলা কুশলং কর্ম ধর্মাবিতি স্মৃত। ধর্ম হচ্ছে কুশল, ভালো কাজ, যেটা আপনি বলছিলেন। অধর্ম হলো খারাপ কাজ। ঠিক এরকম ভাবেই কিন্তু কর্ম এবং ক্রিয়াত্মক কাজে ভাব এটার মধ্যে রয়েছে, এই ধর্ম শব্দটার মধ্যে। তারপরেই বলছেন যে ধারণার্থে ধৃ ইত্যর্থাৎ, এই যে ধারণার্থক ধৃ শব্দ, যেটা মহাভারতের মধ্যে অনন্তবার, ধর্ম ধারয়তে প্রজা, ধর্ম ধারণার্থ, অনেকবার এই কথাটা আসছে। এবং সেখানে ধারণার্থে ধৃ ইত্যর্থাৎ ধাতোর ধর্ম প্রকৃতিত, এই ধারণ থেকেই তো ধর্ম আসছে। তাহলে অধারণে অমহত্তেচ, যেটা অধারণ, ধারণ করছে না যেটা, এবং যেটা অমহান, মহান নয়, অধর্ম ইতি চ উচ্যতে, সেটাই অধর্ম। এই জায়গায় দাঁড়ালে আপনি যেটা বলছিলেন সেটা প্রমাণ হয় যে যা কিছু আমাদের ধারণ করছে সেটা ধর্ম। এবং আমার বারবার মনে হয়েছে যে ধর্ম কথাটার আগে খেয়াল করে দেখবেন যে আমরা, এটা আমি ঠিক বলছি কিনা আপনি বলবেন, যে ধর্ম কথাটার আগে এই যে বললাম না, ঋষি মুনি সকলেই ভিন্ন দর্শন, বিভিন্নভাবে ভাবছেন ধর্মের কথা। এটা খেয়াল করে দেখার মতো জিনিস যে বেশিরভাগ সময় আমরা ধর্মের আগে কিন্তু আর একটা শব্দ লাগাই। তারা আমরা বলি রাজধর্ম, এটা রাজার ধর্ম, তার মানে ওই ধর্মটা রাজাকে ধারণ করে। স্ত্রী ধর্ম, এটা স্ত্রীলোকের ধর্ম, স্ত্রীরা তাতে ধৃত হন, অর্থাৎ সেটা স্ত্রীদের ধারণ করে। পুরুষ ধর্ম, পশু ধর্ম বলি তো আমরা নাকি, এটা খুব পশু ধর্ম। তাহলে এই যে পশু ধর্ম, স্ত্রী ধর্ম, তার মানে আরো যদি বিচার করেন তাহলে দেখবেন আরো শব্দ আছে যেটা মনু পর্যন্ত ব্যবহার করেছেন। কুল ধর্ম, দেশ ধর্ম, জাতি ধর্ম, বর্ণ ধর্ম। তার মানে ধর্মের আগে একটা করে কিন্তু আর একটা শব্দ আমরা প্রিফিক্স হিসেবে নিচ্ছি, ধর্ম শেষে আসছে। তার মানে দর্শন এত রকমেরই ভিন্ন হতে পারে যে এমনকি জলের ধর্ম শৈত্য, অর্থাৎ শীতলতা জলের ধর্ম, এটাও তো একটা ব্যাপার।
তার মানে ধর্ম মানে প্রকৃতি, তাই না? Hmm. আমার ধর্মকে আমরা কিভাবে দেখছি, যেটা আমাদের কানে ইত্যাদি যারা ধর্মশাস্ত্র রচনা করেছে, Mhm. আমি বেশি বলে ফেলছি কিন্তু না, আপনার না। কাছ থেকে আসল কথাটা শোনার জন্য। Hmm. তিনি বলছেন যে ধর্ম মানে কখনোই ইটস নট রিলিজিয়ন। ভারতবর্ষে ধর্ম শব্দ যে চালু হয়েছিল সেটা কোনোভাবেই রিলিজিয়ন বোঝানোর জন্য নয়। I accept it. ইংরেজরা এটা করে ফেলেছে আমাদের এখানে এসে। I agree with that. হ্যাঁ, Is an unmindful translation. আনমাইন্ডফুল ট্রান্সলেশন, Unmindful. এটা রিলিজিয়ন translation. নয়। But the very interesting dimension you raised, dharma, and then the dharma of a different kind, the kinds of dharma, Raj dharma, Stri dharma, Purush dharma, etc., etc., etc. But there is another a very interesting prefix to the dharma has been used. When Narad is visiting Yudhishthira, so after the pleasantries, Yudhishthira is blessed by Narad and he says, how is everything going on? He says, everything is fine, but I want your blessings. What blessings you want? Bruhi manavam dharmam sanatanam. Yena atma suprasidati. ইয়েনা আত্মা সুপ্রসিদ্ধ, So I want এটা to know জেনেরিক about- শব্দ। so I want to know about the dharma, but not Pashu dharma, হ্যাঁ, not Dev dharma, মানব ধর্ম। Manava dharma. And that gives me হিউম্যানিটি। a point to think that we as humans, we definitely, if you see the dharma shastras, that is also the point you raised. The dharma shastra will say, oh, as a human being, you are in the beginning of the line of 84 lakh of yonis, 84 lakh yoni ke upar hai aap. Sarvasreshtha tumi, manav joni. But if we look little carefully at the competence and knowledge systems of the humans, we find that probably we are in the end of the line. And it is all a arrogance applied to ourselves out of ignorance. Why I say that? The birds, animals, they know about their life systems since their birth. Nobody need to tell them anything about it. But our calves, human calves, can they do anything? Can they accomplish anything without being told, without being taught? I don't think so. ঠিক ঠিক। I don't think so. If we are not taught how to walk, probably we'll never walk in our life. If we are not taught to speak, we will never speak. So when the basic, what we call the instinctive activities are not in our own control, a calf from the cow will fall on the earth and will shout Jump. it out, jump, হ্যাঁ, suck the mother. But our calves cannot suck their mother. নো, They can't. They have to be trained to suck. ভেরি রাইট। So all these kind of things proves what? Proves what? That we need something to support our life. So about the human predicament, that we need to be sustained by someone who shows us the way, who teaches us, call it shikshak, guru, teacher, by anything. Fathers, mothers, all. So they tell us what to do. Karaniyam, akaraniyam, kari, akari. So we live as much as we learn. That is the human predicament. But there is another interesting catch which explains the Manav Dharma prefix.
that we as humans, our main predicament is we have no clue about anything which is either inhuman or superhuman. Yes, yes. Our arena of understanding and expression and experience and interaction and anything is all human. So dharma can be very wide. Dharma Yes. can be sui generis. Dharma can be kutastha like Brahma or something, you know. Dharma is dharma. Vyapak, Vibhu, and you name it, anything. A universal dharma. But within that, as we are talking about dharma as human beings, so we have to limit our discussions to Manav Dharma. And that's why Yudhishthir raises this point very carefully. Bruhi Manavam Dharmam Sanatana. Manav Dharmam Sanatana. একদম একদম ঠিক। আমার নিজের মনে হয় যে এই যে মানব ধর্ম, খুব জেনেরিক ভাবে আমি বলছি যে মানব ধর্মের দিকে তাকিয়েই কিন্তু আলটিমেটলি আমাদের যে ধরা যাক বৈশেষিক সূত্র, কনাদ, আজকের মানুষ তো নন। মীমাংসকরা ধর্ম ব্যাখ্যা করছেন, সে তো তারা করবেনই। মীমাংসক যারা পূর্ব মীমাংসক তারা তো করবেনই, ধর্ম কাকে বলে না বলে তারা তো করবেনই, তাদের তো সেটার যাগযজ্ঞ কিভাবে হবে তারা তো বলবে। কিন্তু বৈশেষিক সূত্র কিংবা নৈয়ায়িকেরা তারা তো ভয়ঙ্করভাবে জিনিসটা তর্কযুক্তির মাধ্যমেই বোঝার চেষ্টা করবে। কারণ ধর্মকেও তারা তর্কযুক্তির মাধ্যমেই বোঝেন। যেটা তর্কযুক্তিতে খাটবে না সে ধর্ম তারা মানবেন না। কিন্তু বৈশেষিক সূত্র কনাদ, তার একটা অদ্ভুত শব্দ আছে যেটা আমার কাছে অবাক লাগে। রিলিজিয়ন তো দূরের কথা, তিনি বলছেন ইয়ত অভ্যুদয়া নিঃশ্রেয়স সিদ্ধি। ধর্ম হচ্ছে সেইটা যাতে সমগ্র মানব জাতির অভ্যুদয় হতে পারে, এবং ধর্ম হচ্ছে সেইটা, নিঃশ্রেয়স কথাটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু একদম সামাম্বনাম অব লাইফ, যেটা আমরা ব্রহ্ম ভাবনার দিকে যেতে পারি, ভগবত আরাধনার দিকে যেতে পারি, সেটা তো পরের কথা। কিন্তু আভ্যুদয়িক ধর্ম যা দিয়ে মানবের উন্নতি হতে পারে, সেই ধর্মটা কি হতে পারে সেটা কিন্তু ওই পিভি কানের কথা যে বললাম, উনি ধর্ম এক্সপ্লেইন করছেন। বলছে ইট ইজ জাস্টিস, ইট ক্যান বি অর্ডিন্যান্স, ইট ক্যান বি ডিসিপ্লিন, ইট ক্যান বি অর্ডার। এমনকি এটা তো খুব সত্য যে আজকের দিনেও যদি আমরা হাইকোর্টের বাংলা করেছি ধর্মাধিকরণ, জজ সাহেবকে বলি ধর্মাবতার, কেন বলি? তার মানে ধর্ম জাস্টিস দিচ্ছে, এখানে অর্ডার মেনটেন করছে ধর্ম, যেটা ধারণ অর্থে ব্যবহার হয়। তার মানে ধর্মটা একটা জেনেরিক টার্ম। আমি যদি কুলধর্ম, জাতি ধর্ম, দেশ ধর্ম, যেগুলো বিশেষ এসে যায় যার মধ্যে, যে একটা স্পিসিস হিসেবে যদি ধরি এগুলোকে, যে জাতির এটা ধর্ম, কি ব্রাহ্মণ বর্ণ তার এটা ধর্ম, এরম করতে করতে কুলধর্ম টর্ম সবগুলোরই একটা বিশেষ এসে যায়। কিন্তু জেনেরিক ধর্ম তো একটা আছে, সেটা কি? সেটা কিন্তু ওই যত অভ্যুদয় নিঃশ্রেয়স সিদ্ধি, মানুষ যদি অলরেডি ডিসিপ্লিনড হয়, তার নিজস্ব কর্মের জায়গায় সেখানে যদি কনসেন্ট্রেশন আসে, সে যদি কাজটা করতে পারে, তাহলে তার অভ্যুদয় হয়। আবার তার মধ্যে থেকে সে কিন্তু ভাবতে পারে যে আমি পারত্রিক, অর্থাৎ আমার যে অন্য, সেটা ঐহিক জগতেও হতে পারে যে আমি ধর্মে, অর্থাৎ আমি ব্রহ্ম ভাবনার মধ্যে যাব না ভগবত উপাসনার মধ্যে যাব, সেটা কিন্তু মানুষ এই ডিসিপ্লিন অর্ডারের মধ্যে থেকেই ঠিক করতে পারে, তাই নয় কি? ওই তো আছে। কিন্তু যদি দেখা যায়
if we take a different angle along with what you just said, if we are not having access, say, to the Shastras, to the traditional wisdom, is there any possibility of understanding Dharma? Or will we even arrive at a concept called Dharma? And if we reach there, what it will be and how we will do that? What I feel that any value which guides our activity, our behavior, right. and if it fits in the yatobhyudayaha, Yes. if it fits in there, then we put it in the basket of Dharma. Right. So, in Mahabharata and in many places, Dharma has been enumerated. Satya, Hinsa, Santosh, Aparigraha, etc. Dashvidha Dharma. And when Narada is talking to Yudhishthira in Bhagavad Puran especially, he says, Trinshan Lakshanavan Dharma. 30 categories of Dharma. So, in that, something interesting is to be seen and noticed, that we take any human quality or human value, like say truth, and if we take that and we see, will it operate in all the platforms, in all the times, and is there a universal applicability and availability of that particular value? Yes. Value system. We accept it as that. And why it is 10, 20, 30 and open-ended list? Because any human quality which we put to this test of universal applicability and empirical verifiability, that truth operates here, Right. under all conditions. Non-violence works here. So it is a dharma. Prem, here. So we verify it and we put it in the dharma. So there is a possibility that we will stumble upon more human qualities when we understand and analyze human behavior and human nature. There'll be 31st dharma in the list of Narada. Yes. 32nd dharma. So that is a very interesting point for me to understand dharma, that how the study of human nature itself is leading us towards the study of dharma, or giving us the definition of dharma in its basic and fundamental and generic way. রাইট। এটা আমার মনে আছে যে একটা মহাভারতের মধ্যে, আমি তো সারা জীবনেই মহাভারত রামায়ণ নিয়েই কাজকর্ম করেছি, তো মহাভারতের মধ্যে একটা অসম্ভব ভালো জায়গা আছে, সেখানে সৌপ্তিক পর্ব, যেখানে অশ্বত্থামা কথা বলছেন এবং যুধিষ্ঠির আমাদের হয়ে প্রশ্ন করছে যে কোয়ং ধর্ম, সেটা শান্তিপদ, কুতো ধর্ম, কোত্থেকে এলো? সেই জেনেরিক প্রশ্নের আগে আপনি যেটা বলছেন, অশ্বত্থামা বলছেন যে পুরুষে পুরুষে বুদ্ধি ইয়াজা ভবতি শোভনা। প্রত্যেক মানুষের মধ্যেই নিজের নিজের বুদ্ধি যেটা আছে, তো শান্তি চ পৃথক সর্বে প্রজনয়াতে স্বয়া স্বয়া। তারা নিজের প্রজ্ঞা অনুসারে নিজেই সন্তুষ্ট হতে থাকে যে আমি ভালোই করছি, আমি যা ভাবছি ওটাই ঠিক। সর্বহি মন্নতে লোক আত্মানং বুদ্ধিমত্তর। প্রত্যেক লোকই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবে। নিশ্চয়।
সর্বস্যাত্মা বহুমত, প্রত্যেকেই নিজেকেই বেশি প্রশংসার জায়গায় রাখে। সর্বাত্মানং প্রশংসতি, সেই নিজের প্রশংসাই নিজে করে। সর্বস্বহি স্বকা প্রজ্ঞা, প্রত্যেকেরই প্রজ্ঞা একেবারে তার একান্তভাবেই নিজের, কিন্তু কোনো না কোনোভাবে তারও ভাবনা হয় যে তাদের প্রজ্ঞাও সাধুবাদে প্রতিষ্ঠিতা, অর্থাৎ তারাও কিন্তু বোঝে যে কোনটা ভালো। প্রত্যেক মানুষই, একটা চোরও কিন্তু বোঝে চুরি করাটা ঠিক নয়, তাই না? পরবুদ্ধিঞ্চ নিন্দন্তি, কিন্তু সেও যে চুরি করছে সেও কিন্তু পরবুদ্ধিকে নিন্দা করে। স্বাং প্রশংসন্তি চাসকৃতি, ফলে ভাবনাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হতেই থাকবে। 30 লক্ষণ কেন, ওখানে 100 লক্ষণও পেরিয়ে যাবে। কিন্তু এইখানে আমি বেশি বিশদে যাব না। মহাভারতের সেই একটা জায়গায় খুব খুব ক্রিপ্টিক ওয়েতে চতুর্বেদ, ত্রিবেদ, দ্বিবেদ, চতুর্বেদ বলতে বেদপন্থীরা যারা, ত্রিবেদ বলতে পতঞ্জল যোগ দর্শন যারা, মানে ওই প্রকৃতি পুরুষ ঈশ্বরকে ধরবেন, এবং সাংখ্যরা প্রকৃতি পুরুষ দ্বিবেদ, এবং অদ্বৈত বেদান্তবাদ, শঙ্করাচার্য ইত্যাদি। এখানে সনৎ সুজাত খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, মহাভারতের বহু জায়গায় সনৎ সুজাতের বক্তব্য এসেছে। তিনি বলছেন যে একবেদস্য চাজনানাত বেদান্তে বহবো ভবন, একবেদের যে অজ্ঞান, এটা বেদান্তীদের মধ্যেও অনেকেই আছে, যারা এই যে অদ্বৈত ব্রহ্ম সেটা ভালো বোঝে না। সত্যস্য রাজেন্দ্র, একমাত্র সত্য, এইটা যদি ভালো করে বোঝে, সত্যে কশ্চিদ অবস্থিত। কাজে অদ্বৈত বেদান্তকেও শেষ পর্যন্ত সত্যে প্রতিষ্ঠিত হতে হয়। এনার বক্তব্য যে দান, অধ্যয়ন, যজ্ঞ ইত্যাদি যেগুলো করছি, এগুলো তো অর্থের জন্য হতে পারে। দক্ষিণা নিচ্ছি, এ করছি, সে করছি, তাই না? যারা পূর্বকালের ঋষিমুনিরা ছিলেন, তারা যজ্ঞ করছেন বটে, দক্ষিণা কামীও হতে পারেন। এমনকি অর্জুন সেটা বলেওছেন। আমি একটু স্পেশালিটির মধ্যে যাচ্ছি ধর্মে। অর্জুন একটা জায়গায় বলেছেন যে দেখো, এরকম ধর্মের তো এরকম রূপ আছে। তিনি শান্তি পর্বে যখন যুধিষ্ঠির রাজা হতে চাইছেন না, বলছেন আমি এই ক্ষয় অবক্ষয় দেখে হিংসা হয়ে গেল, আমি রাজা হতে চাই না, এবং আমি বরঞ্চ, আবার বলছেন কোথায় ভিক্ষাটা করবেন কোথায়, আবার বলছেন দ্বারকায় গিয়ে ভিক্ষা করবো। এটা বেশ মজার জিনিস। মানে কৃষ্ণ যেখানে আছেন সেইখানে উনি ভিক্ষা করতে চান। বলছে আমি দ্বারকায় গিয়ে ভিক্ষা করবো, তবে আচ্ছা, আমি রাজা ভাজা হতে চাই না। হ্যাঁ, অর্জুন তখন একটা অদ্ভুত কথা বলছেন। অর্জুন বলছেন যে দেখো, দ্রোহাত দেবৈরবাপ্তানি দেবী স্থানানি সর্বশ, দেবতারা যে দেবরাজ্য ভোগ করেন, তাদের মনেও তো অনেক দ্রোহ থাকে। আমি বলছিলাম যে ভায়োলেন্স, অমুক তমুক, এই কথাটাতে কিন্তু আমাদের কথার সূত্রপাত। বলছেন দ্রোহাত দেবৈরবাপ্তানি, তারা তো দ্রোহ করেই রাজ্য পেয়েছেন, স্বর্গরাজ্য পান, অসুরদের সঙ্গে সবসময় যুদ্ধ করছেন। দ্রোহাত কিম অন্নাচ জ্ঞাতিনাং গৃদ্ধন্তে যেন দেবতা, তা আমরাও জ্ঞাতি সঙ্গে বিরোধ করেছি, দেবতারা যেরকম করেছেন সেরকম করেছি। ইতি দেবা ব্যবসিতা বেদবাদাশ্চ শাশ্বত, হ্যাঁ বেদ সব ঠিক আছে, শাশ্বত, কিন্তু অধীয়ন্তে অধ্যাপয়ন্তে যজন্তে যাজয়ন্তি চ, যা ব্রাহ্মণের ধর্ম, যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, এগুলো কেন করছেন ওনারা? যজনাধ্যাপন প্রতিগ্রহীর ব্রাহ্মণ ও ধনবর্জয়, তারা তো ধনের জন্য করছে, টাকা পয়সার জন্য করছে। অতএব তুমি কেন রাজা হবে না? এই প্রশ্নের উত্তরে কিন্তু যুধিষ্ঠির পারপ্লেক্স ছিলেন। ফলত শান্তি পর্বে গিয়ে তিনি ভীষ্মকে জিজ্ঞাসা করছেন, ইনি বই আপনি যেটা বললেন মানবা ধর্ম, ইনি বই মানবা ধর্ম,
মানবের মধ্যেই তো এই ধরনের আভ্যুদয়িক ব্যাপার থাকবে যে আমরা এটা চাই সেটা চাই, আবার তার থেকে একটা স্যাচুরেশন পয়েন্টে আসলে এসবের থেকে মুক্তি চাই, বাঁচতে চাই, সংসার থেকে বাঁচতে চাই। সংসার সমস্যা হচ্ছে এইটাই যে সংসার ভালো করে উপভোগ না করা পর্যন্ত সংসার থেকে মানুষ বাঁচতে চায় না। সংসার প্রচন্ড উপভোগ করার পরেই মানুষের বৈরাগ্য আসে যে এবার আমার যাওয়ার, সংসার না করলেই ভালো হতো। আমি অনন্ত লোকের মুখে শুনেছি এই বিবাহাদি না করলেই হতো, এরকম প্রশ্ন কিন্তু বহু লোকের মুখে শুনি। কিন্তু বিবাহ না করলে এই বক্তব্য কিরকম করবে? এই তো সেটাই আর কি। কিন্তু সেই রকম বলছেন যুধিষ্ঠির, বলছেন ইমে বই মানবা ধর্মা, মানবী যত আছে, মানুষরাও যত আছে, তারা তো সবাই আবার ধর্মের প্রতি বিশঙ্কিতা, ধর্মের ব্যাপারে সবসময় শঙ্কাগ্রস্ত। কোয়ং ধর্ম, কুতো ধর্ম এলো কোত্থেকে? স্তনমে ব্রুহি পিতামহ, আপনি বলুন ধর্মস্বয়ং ইহার্থ কিম, ধর্ম কি শুধু এই পৃথিবীতে শুধু বাঁচবার জন্যে যেটা ধারণ করে? কিম অমূত্রার্থ পিবা, কিংবা অপজগতে আমার মারা গেলে কোথায় যাব সেটার জন্য কি ধর্ম? উভয়ার্থ বা, আমরা এখানে কিভাবে বাঁচবো কিংবা ওপরে কিভাবে বাঁচবো সেই জন্য কি ধর্ম করা উচিত? স্তনমে ব্রুহি পিতামহ। বিশ্ব উত্তর দিচ্ছে কমন, একদম কমন, যেটা আমরা সব সময় বলে থাকি। বলছেন সদাচার স্মৃতির বেদা। সদাচার, সৎ মানুষরা যা ব্যবহার করছেন সেটা ধর্ম। স্মৃতি, যত স্মৃতি নেমে আসছে বেদের থেকে, ভাবনা করে যে স্মৃতিগুলো নেমে আসছে সেই স্মৃতিশাস্ত্র ধর্ম, যেটা অবধারিতভাবে জাস্টিস, তারপরে অর্ডার কিংবা ইত্যাদির কথা বলবে, এমনকি আইন তার মধ্যেও থাকবে। সদাচার ও স্মৃতির বেদা, বেদ অখিল ধর্মমূল, বেদও অখিল ধর্মমূলম, সেটা ধর্ম। স্ত্রিবিধং ধর্ম লক্ষণ, চতুর্থম অর্থমিত্যাহ, চতুর্থ হচ্ছে অর্থ। তুমি প্রয়োজনীয় বিষয় কি সেটাও প্রয়োজন আছে তোমার। আবার এই চতুর্থম অর্থম, এই শব্দটাকে একটু অন্য অর্থও করা যায়, যেটাকে মনু একরকম বলছেন। এই যে শব্দটা, এই যে সদাচার ও স্মৃতির বেদা, মনুতেতে একেবারে এক্সাক্ট এই জিনিসটা আছে যে বেদ স্মৃতি সদাচার। এই লাস্ট লাইনটা হচ্ছে সাংঘাতিক। স্বস্বচা প্রিয়মাত্মা, আপনি যেটাকে প্রিয় বলে ভাবছেন সেটাও ধর্ম। আপনি যেটাকে প্রিয় বলে ভাবছেন, এটা চতুর্বিধং ধর্ম। এটা চতুর্বিধং প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণ মনু। এখন এই যে আত্মনাস্তুষ্টির এই বচন, আমি কোনটাতে খুশি হচ্ছি সেটাও ধর্ম। এইখানে একটা অদ্ভুত ক্যাচ আছে, যেটাকে বলে বেদ ধর্ম হতে পারে, স্মৃতি ধর্ম হতে পারে, সদাচার ধর্ম হতে পারে, এটা তো ঠিক আছে, কিন্তু আত্মনাস্তুষ্টির এই পথে এইটা করলে আমার ভালো লাগছে, তো ওদের চুরি করতে চোরের ভালো লাগছে, তো ওটা তো ধর্ম হতে পারে, তাই না? সেইখানে ক্যাচটার মধ্যে কিন্তু বলছে যে নিরন্তর ধর্ম পালন করতে করতে যাদের হৃদয় পরিশীলিত হয়, তারা যদি কিছু ভাবেন যে হ্যাঁ এইটা ধর্ম, তাহলে সেটা ধর্ম হতে পারে। আপনি ধর্মায় কল্পতে, এইটাই সেটা ধর্ম হতে পারে। এখন এই সব কথা বলার পরে ভীষ্ম যেটা বললেন সেটা আপনার শেষ কথাটার সঙ্গে মিলে, যেটা হিউম্যানিটি, মানব ধর্ম। বিশ্ব অসামান্য একটা কথা বলছেন। বিশ্ব বলছেন ন তৎ পরেষু কুর্বীত জানন অপ্রিয়মাত্মন। তোমার কাছে যেটা খারাপ লাগছে করতে, অর্থাৎ তোমার প্রতি যে কাজটা করলে পারে তোমার খারাপ লাগতো,
সেই কাজটা কখনো আর একজনের উপরে করো না। অন্যেষাম না সমাচারে। অন্য সাংনা সমাচারে নতৎ পরেষু কুর্পিত জানন অপ্রিয়, যেটা তোমার কাছে অপ্রিয় লাগছে সেই কাজটা তুমি অপরের উপরে করছো, সেটা কখনো করা চলবে না, সেটা অধর্ম। जो অন্যস্য উপপতি, উদাহরণ দিচ্ছে, जो অদ্ভুত একটা সাংঘাতিক উদাহরণ, जो অন্যস্য উপপতি স কং কিং বক্তমার্হতি। যে লোকটা আর একজনের উপপতি, যার, সে কি করে ধর্মের উপদেশ দিতে পারে? সে বলতে পারে না যে তুমি ঔপপত্য করো না, তাই না? কাজেই আমার যেটা অপ্রিয় সেই জিনিসটা আমি অন্যকে করাচ্ছি, অর্থাৎ তোমার ওপরে যেটা করলে পরে তোমার খারাপ লাগতো সেইটা যদি অন্যের ওপরে না করো, যদ আত্মনি চেচ্ছেত তৎপরস্যাপি চিন্তয়েৎ। যা তোমার ভালো লাগছে, তোমার সঙ্গে যে ব্যবহার করলে, যা করলে তোমার ভালো লাগতো, তুমি সেই ব্যবহার অন্যের সঙ্গে করবে। If I can just mention that we were talking about the dharma as manav dharma. This point is very, very interesting from that point of view. Exactly. That dharma, ved, sadachar, smriti, we keep that as one side. Exactly. That is like a tradition. But the dharma also can be understood and comprehended through human experience and behavior itself. Without referring to the Vedas and other Smriti Shastras and Dharma Shastras. কিছু দরকারই নেই। But for that, ordinary human being will not work. A realized, sensitive soul is required. Right. ঠিক who knows the difference. Yes. Priya apriya. Priya apriya. And this and that. And secondly, this division of manav dharma, and since you have the context of Bhishma, the story elsewhere is little different, that Krishna takes Yudhishthira to Bhishma. Why are you not teaching me dharma? Yes. He says Bhishma is the only one who knows dharma desha kala vibhagavit. Desha kala vibhagavit. Vibhagavit. Desha kala vibhagavit. এটা নারদের সম্বন্ধেও বলা হয়েছে, দেশ কাল বিভাগavit. তো এই ডিফারেন্সটা বোঝে। In Bhagavad, this is about Bhishma. That he is the only one. So then he sets out the manav dharma, and I don't know whether it is apocryphal or the correct sentence that na manushat shreshthataram vidyate. মহাভারতে আছে যে ও বাবা, সেখানে মহাভারতের লাস্টের জায়গায় স্বয়ং ব্যাস তার মুখ দিয়ে বেরোচ্ছে যে ঊর্ধ্ববাহুর বিরম্বিষ, আমি ঊর্ধ্ববাহু হয়ে বলে যাচ্ছি, কেউ শুনছে না। নত কশ্চিৎ শৃণোতি মাম, আমার কথা কেউ শুনছে না। সেইখানে কিন্তু এই কথাটা যে ন মানুষাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ, মানুষের থেকে বড় কিছু নেই। কাজেই হিউম্যানিটি, মানব ধর্ম, যেটাকে আমরা ধর্ম বলে ভাবি, যার একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা আছে, সেটা আমি বলেই নেব। সেটা হচ্ছে এটা আরো বেশি পরিষ্কার হবে এইখানে, যে মহাভারতের মধ্যেই একটা জায়গায় যেখানে সঞ্জয় যাচ্ছেন ধৃতরাষ্ট্রের দৌত্য করার জন্যে। ধৃতরাষ্ট্র একবারও তাদের অজ্ঞাতবাস শেষ হয়েছে, একবারও বলছেন না যে তাদের রাজ্যগুলো আমি দিয়ে দেব। উনি সন্ধি চাইছেন, যেটা সঞ্জয় যে দূত হিসেবে যাচ্ছে তারও বিরক্ত লাগছে যে তুমি সন্ধির জন্য যে প্রথম প্রয়োজন যে তাদের রাজ্যটা ফিরিয়ে দেওয়া, সেটা তুমি বলছো না, খালি বলছো সন্ধি চাই। সেইখানে যুধিষ্ঠির মহারাজের মতো লোক, যিনি যুদ্ধেও স্থির থাকেন,
যুধিষ্ঠির, তিনি পর্যন্ত পাশে কৃষ্ণ বসে আছেন। কৃষ্ণ খুব খেপে খেপে কথা বলছে, রেগে রেগে কথা বলছে, কিন্তু তৎসত্ত্বেও যুধিষ্ঠির রাগছেন না, কিন্তু লাস্টে একটা জায়গায় একটা মোক্ষম কথা বলছেন। বলছেন, দেখো, যত্রা ধর্ম, যেটা আমি প্রথমে আরম্ভ করেছিলাম, ধর্ম রূপানি ধত্তে, এমন এমন জায়গা আছে যে অধর্ম ধর্মের রূপ ধারণ করে। উনি মিন করছেন যে তুমি সন্ধি করতে আসছো, ধর্মের রূপ ধারণ করছো, অথচ সন্ধির যে প্রি ক্রাইটেরিয়া, প্রি কন্ডিশন, যে রাজ্যটা ফেরত দিয়ে দেব, সেটা তুমি বলছো না। রাজ্য ফেরতের কথা বলছো না, শুধু বলছো সন্ধি চাই, সন্ধি চাই। তার মানে তুমি ঝামেলা তুমি বোধ করছো যে রাগারাগি যদি হয়, মারামারি যদি হয়, সেটা চাই না, আমার ছেলে পেলে যদি অসুবিধা হয়, কিন্তু রাজ্যটাও তুমি দেবে না। বলছেন যত্রা ধর্ম ধর্ম রূপানি ধত্তে। সন্ধি করা তো খুব ভালো কথা, সন্ধি জিনিসটা তো খুব ধর্মের ব্যাপার, তাই না? যে আমি কোনো বিদ্রোহ করছি না, বিবাদ করছি না, সন্ধি করছি। যত্রা ধর্ম ধর্ম রূপানি ধত্তে। এর আর একটা ইমপ্লিকেশন হচ্ছে, অনেক জায়গাতেই অধর্মটা ধর্মের রূপ ধারণ করে। কোথায়? ধরা যাক অভিচার, মারণ, উচাটন, বশীকরণ, দস্যু চোরদের হত্যা করলাম, যাদের মনে হচ্ছে তাদের আমার মতের সঙ্গে মিলছে না, তাদের মেরে ফেললাম। ভিজিলেন্স, এগুলি অধর্ম, কিন্তু ধর্ম রূপানি ধত্তে। ভিজিলেন্স, আপনি একটা খুব বড় ইম্পর্টেন্ট কথা বলেছেন, যেটা ফুকো, ধরুন তার যে প্যানপটিজম বলে বইখানা আছে, যে আমেরিকার একটা জেল, সেখানে সবাইকে ছেড়ে দেওয়া আছে, কিন্তু এই পরিমাণ টিভি ক্যামেরা তাদের জন্য রয়েছে। আমি একটা স্কুলে গেছিলাম সেদিন, সেখানে বলছেন যে দেখুন স্কুলগুলো খুব সুন্দর, এবং সেই স্কুলে প্রত্যেক ঘরে দেখুন 4টে করে সিসিটিভি আছে। আমি যে আচ্ছা, বাচ্চারা কত কিছু করবে, একটা ক্লাস 10 পর্যন্ত যারা পড়বে তারা কত বদমাইশি করবে তো, তাদের তো শৈশব সেটা, আর কি দুষ্টতা করবে, অমুক করবে, তমুক করবে। তার মানে এটা কিন্তু ধর্ম, ভিজিলেন্স, একবার সবাইকে একবার কন্ট্রোলে রাখছি। কিন্তু এই ভিজিলেন্সটা কি ধর্ম বলে মনে হয় আমার? যত্রা ধর্ম ধর্ম রূপানি ধত্তে। প্যানপটিজম, এটাও তো একটা অধর্ম, তাই না? কিন্তু ধর্মের রূপ ধারণ করে আছে। ধর্ম কৃষ্ণ দৃশ্যতে অধর্ম রূপ। আবার অনেক ধর্ম যাকে দেখা যায় যেটা অধর্মের মতো লাগে। ধরা যাক দত্তাত্রেয় সৌহরি মুনি, তিনি 50টা বিয়ে করে ফেললেন, বলে তার ধর্ম, তার কাছে মুনি কি করছেন সেটা আমাদের পক্ষে বিচার্যই হয় না, কিন্তু বিচার তো আমরা করব। সেখানে ধর্মটা অধর্মের মতো লাগছে, যে অধর্মের কাজ করছে। বামা খাপা, তৈলঙ্গ সান, এটা যারা সব ছিলেন, অনেক অলৌকিক ক্রিয়াকর্ম তাদের শুনেছি, যেগুলো তো অধর্মের মতো দেখতে লাগে, কিন্তু তারা ধর্মই পালন করছে। কিন্তু এবার থার্ড কন্ডিশনটা, বিভ্রাট ধর্ম ধর্ম রূপং তথাচ। ধর্ম ধর্মের রূপেই থাকে, তাই না? মানে বশিষ্ঠ ইত্যাদি যারা ঋষিরা আছেন, তাদের সেম ব্যবহার, ধর্ম ধর্মের রূপেই আছে। কিন্তু সবকিছু কিন্তু বিচার করতে হবে, কোনটা ধর্ম কোনটা অধর্ম। বিদ্যাং শস্তম সংপ্রপশ্যন্তি বুদ্ধিয়া। তাহলে প্রজ্ঞা বুদ্ধি এই জিনিসটা সবার আগে প্রয়োজন ধর্মটা বোঝার জন্য। এই যে আপনি বললেন না যে বিভাগবিদ, যিনি দেশ ও কাল ও বিভাগবিদ, তিনি ভালো আর মন্দটা যাচাই করার যে ক্ষমতাটা, ওইটা যার জন্য যিনি পারেন, তিনি সব থেকে ভালো ধর্ম বোঝেন, তাই না? আমি কোথাও কোনো জায়গায় ভায়োলেন্স হচ্ছে, হয়তো ধর্মের নামে হতে পারে, তাহলে সেখানে সেটা কি দাঁড়াচ্ছে? যে যাত্রা ধর্ম দৃশ্যতে ধর্ম অধর্ম রূপ, মানে আমার অধর্মটা ধর্মের রূপ ধারণ করছে, ধর্মের নামেই করছি সেটা।
সেটা অনেকেই আছে, অনেকের মধ্যেই সেটা আছে, কিন্তু সেই জিনিসটা ধর্ম কিনা সেই বিচারটা কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলেই বোঝা যায়। কাজে বিশ্বও কিন্তু সেই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্টলি বলেছেন এই জায়গাটা, যে দেখো একটা জিনিস, তস্মাৎ কৌন্তেয় বিদুষা ধর্মাধর্ম বিনিশ্চয়ে বুদ্ধিমাস্থায় লোকেস্মিন বর্তিতব্যম কৃতাত্মনা। যে কৃতাত্ম ব্যক্তি, যেটা যার ইন্দ্রিয় নিগৃহীত হয়েছে, কৃতাত্মা, সেই ব্যক্তি বুদ্ধির দ্বারা, ওই যে বললাম না যে আত্মনস তুষ্টিরই বচন, নিজে যেটা মনে করছেন সেই রকম মানুষ মনে করেন যদি, যে হ্যাঁ এইটা ভালো, তাহলে তার কিন্তু কৃতাত্মা হতে হয়, ইন্দ্রিয় গৃহীত আত্মা হতে হয়। তিনি যদি বুদ্ধিকে আশ্রয় করে বলেন বিদুষা ধর্মাধর্ম বিনিশ্চয়, বিদ্বান লোক ধর্ম এবং অধর্মের ডিফারেন্সিয়েটটা করবেন কিন্তু বুদ্ধি দিয়েই। কাজেই সেই বুদ্ধি দিয়েই কিন্তু আমরা যে জগৎটা চলছে তার মধ্যে অনেক জায়গাতেই এখন মনে হয় এই কাজটা ধর্মের হচ্ছে না। আপনি বলতে পারেন যে আপনি কি বলার, বিদ্বান লোক পড়াশোনা করছেন, আপনি বললেই হয়ে গেল, কিন্তু আপনিও তো সেটা বলবেন, আপনি তো সারা জীবন ধর্ম পালন করে এলেন। এটাই কি ঠিক নয় যে বুদ্ধি দিয়ে আজকে আমরা যে জিনিসটা দেখি, যে কোনো জায়গাতেই যুক্তিযুক্ত ভাবে, ওই যে বলেন যে দস্যু চোরকেও হত্যা করার অধিকার তোমার নেই, তাই না? কিন্তু তুমি প্রাণ দিতে পারো না, তুমি বিচার করো, জাস্টিস দাও তাকে, কিন্তু প্রাণ হরণ করার যে জায়গাটা, সেই ভায়োলেন্সটা ধর্মের কখনো কোনো অঙ্গ হতে পারে না। আমার মনে হয় যে আপনি যে বললেন মানব ধর্ম, এটা আমাদের সেইখানে শেষ কথা বলে। মানব ধর্ম তো, আর ওই যে ভীষ্ম বলেছেন না মানুষাৎ শ্রেষ্ঠতরং হি কিঞ্চিৎ, I think it is a very humble acceptance of our predicament and limitation. Shreshthataram in the sense that we are confined just to the human experience and human expressions, both. We cannot transgress that. Even if we are interacting with the God has to become human. That's why somebody in Bengal said, Prabhur jatek khela সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। দেখুন আমাদের কাছে তো ধর্মের জায়গায় শেষ পর্যন্ত সেই রসশাস্ত্রের ব্যাপার চলে আসবে। আমরা যেহেতু এই বিশেষ করে বাংলায় চৈতন্য মহাপ্রভুর দেশের মানুষ, আমাদের ধর্ম শেষ পর্যন্ত এইটা দাঁড়ায় যে আমরা কাউকেই কোনো দোষ দিতে চাই না, কাউকেই কোনো বিদ্বেষ করতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই যে এই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি, সকলের কাছে প্রণাম করতে পারি। ও হলেও কিন্তু যে অধর্ম ধর্মের মতন দিখে, আর ধর্ম অধর্মের মতন দেখে, তো ওই যে বলেছেন ঠাকুর যে সর্বধর্মান পরিত্যাজ্য, তো ওই ধর্মটা কি? দেখুন সংসার এই যে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সেগুলো তো খানিকটা, বাট হি ইজ লিঙ্কিং ইট টু দ্য পাপ। হ্যাঁ, সেটা হচ্ছে ধর্ম ক্যানট গিভ দ্য পাপ, না তো কখনোই না, ধর্ম কখনো পাপ দিতে পারে। সো দ্যাট মিনস হোয়াট কাইন্ড অফ ধর্ম হি ইজ টকিং অ্যাবাউট? aham tva sarva papebhyo means leaving the dharma is a pap, or what other rubbish dharmas you are practicing and you are accumulating the papas, I will free you from them. না, সেটা তো একটা অন্য ব্যাপারগুলো। দেখুন সেটা তো আমাদের তো স্বাভাবিকভাবে, সেখানে তো বর্ণাশ্রম ধর্মের কথা বলছেন, যেটা চৈতন্য চরিতামৃতকার এই জিনিসটা ভেঙে দিয়েছেন যে এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম। কিন্তু বেদ কিংবা অন্যান্য জায়গায় ব্রাহ্মণের কাজ করছেন, যজন অধ্যয়ন অধ্যাপনা, ক্ষত্রিয় রাজ্য শাসন করবেন। I'm just adding to that, in the same conversation with Narad says varnashram yutam dharmam,
হ্যাঁ, What সেটা I'm taking, অবশ্যই। Shrutva Narayanat. হ্যাঁ, I have heard this from the Narayan, Narayan. this about the dharma, and it is Varnashram dharma, which I will tell you. হ্যাঁ, There is a generic dharma. He talks about the generic dharma, but then how in the social and personal life it is applied into a Varna and Ashram dharma. না কিন্তু So দেখো, there are two kind of divisions he makes. না আমি একটা কথা বলি যে বর্ণ এবং আশ্রম ধর্ম যেগুলো আমাদের ছিল, সেগুলো যাদের জন্য বলা হয়েছে, স্বাভাবিক সেটাই সেই ধর্মই কিন্তু তাদের ধারণ করেছে। যে ব্রাহ্মণত্ব ধরুন, তারা যজন যায়ন অধ্যয়ন অধ্যাপনা করছেন, সমস্ত শ্রেষ্ঠ জিনিসপত্রগুলো তারা তার মধ্যেই তৈরি করেছেন, তাদের ফিলসফি অনন্ত আছে, তারা বর্ণাশ্রম ধর্মের কথা বলছে। এবং অদ্ভুত তো লাগবে শুনতে যে আমাদের সাধারণ অবস্থায় বর্ণাশ্রম ধর্মই পালন করা উচিত, কেননা যে বর্ণ ধর্ম যেটা যে যার কাজটা করছে, সেটা আমি শুধুমাত্র শূদ্র ক্ষত্রিয় বলছি না। ছাত্র পড়াশোনা করবে, এটা তার স্বধর্ম। শিক্ষক ভালো করে পড়াবে, এটা তার স্বধর্ম। তাই স্বধর্ম থেকে যদি চ্যুতি হয়, সেটাতে পাপ আসে। পাপ, ঠিক আছে। এখন এই স্বধর্মের চ্যুতি থেকে পাপ, এমনকি এই স্বধর্ম এমনই একটা স্বধর্ম, আমি আজকাল একটা অদ্ভুত বিকৃত ব্যাখ্যাও শুনেছি, যেমন গীতার মধ্যে আছে না যে স্বধর্মে নিধানং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমি এখানে অদ্ভুত ব্যাখ্যাও শুনেছি। পরধর্ম বলতে কিন্তু হিন্দু ধর্ম বোঝায় এবং পরধর্ম বলতে অন্যান্য ধর্ম বোঝায়, এরকম ব্যাখ্যাও আমি শুনেছি। ভালো জায়গায় সভা বলা হচ্ছে এই কথা, আমি তাদের প্রতি আমার কোনো নেই, আমি তারা যেভাবে বলছেন বলুন, কিন্তু তাদের এটা বোঝাতে পারিনি যে ভগবদ গীতার মধ্যে বলছে যখন স্বধর্ম, সেটা বর্ণাশ্রম ধর্ম। পরধর্ম বলতে কি বোঝায়? তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়ের ধর্ম করো না, তুমি বৈশ্য, তুমি ব্রাহ্মণের ধর্ম করো না, এইটা বলছি। তুমি ব্যবসা করছো, হঠাৎ তুমি বেদ পড়াতে আরম্ভ করো না। তো ওনারা সেইটা বলেছেন যে সেখানে যে পাপটা হয়, তা আমি যদি ভগবানে আত্মসমর্পণ করি যে প্রভু তুমি যা করো তাই, গৌর হে যা করো বলি, এটা যদি বলি আমি যে কৃষ্ণ তুমি আমার যা করো তা করো, এই আত্মসমর্পণ যদি আমার থাকে, অবধারিতভাবে গীতার কৃষ্ণ সেইটাই বলছেন যে তোমার সমস্ত পাপ আমি গ্রহণ করব। বর্ণাশ্রম থেকে যদি চলে আসো, স্বধর্ম থেকেও যদি চ্যুত হও, যদি আমাকে পত্রং পুষ্পং ফলং তোম দিয়ে শেষ পর্যন্ত আমার ভজনা করো, একত্ব জায়গায় থাকো, ব্যবসায়াত্মিকা বুদ্ধি যদি আমার প্রতি হয়, তাহলে তোমার সমস্ত পাপ থেকে আমি তোমার মুক্ত কিন্তু করব। যদি এরকম দেখা যায় যে ঠাকুর বলছেন যে মাম একম শরণম ব্রজ, হ্যাঁ, আহম ত্বা, মাম একম, সো হু ইজ হি? আমার মতে তিনি কৃষ্ণ। আর কি আমার কাছে আমাকে যদি না, বলে, না। আমি তো আর অন্য জায়গায় যেতে পারবো না, কৃষ্ণ তো আছেন, গলা দিয়ে দিয়েছি তো ওখানে। কৃষ্ণ তো আছেন, কিন্তু উনি বলছেন যে সেটা আপনি বলুন। পরম পুরুষ আমি, পরম তত্ত্ব আমি, হ্যাঁ, সৎ চিত আনন্দের পরম অবস্থা আমি। হ্যাঁ, তো if you fully come to the truth, হ্যাঁ, ইয়েস, if you fully come to the consciousness, and if you fully dedicate yourself to the bliss, ইয়েস, there'll be no possibility ऑफ सीन, of sinning. ठीक। और वहीं पर वो बात आ गई कि the realized soul, the elevated soul, the accomplished Yes. soul, whatever they will do, api dharmaya kalpate. ঠিক ঠিক ঠিক, Api dharmaya. আপনি ধর্মায় কর। Because they will not deviate from the fundamentals. সেখানে পাপ করতে ইচ্ছেও হবে না, হবেই না, পাপ করতে ইচ্ছেই হবে না, অন্যায় করতে ইচ্ছেই হবে না। হবে না। আমার নিজের যেটা খারাপ লাগছে সেটা অন্যের উপরে করতে আমার ইচ্ছে হবে না। So I would like to add a footnote. Towards the end of the 8th decade of the last century, one gentleman was visiting from Calcutta to Vrindavan. And he was holding a book. And he said, have you seen this book? I said, no. He was much elder to me, a businessman. And
He said, if you have not read this book, what do you know in your life? I said, what is the book? He gave me the book. It was a book written by one Nrisingha Prasad Bhaduri, Krishna Kunti Khanti. And so I asked him to give it to me. He said, no, he's in the middle of it. So when he finishes, then only he can share the book with me. So he came back to Calcutta and he sent me a copy. That's why I came to know about somebody who is Nrisingha Prasad Bhaduri, but not yet met. Not yet met. But something significant happened. I come basically from an ethos and a generation which is growing like a mythical tree, Urdhva Shakha, Adha Moolam, Urdhva Moolam. I was like that, We are in a cultural milieu where the roots are completely cut off. We are from the generation and ethos. মহাভারত বাড়িতে রাখবে না, পড়াশোনা করবে না, ঝঞ্ঝট হয়ে যাবে, হিংসা হবে, অনাচার হবে, মহাভারত বাড়িতেই লোক ফেলে দিলেন। তার কারণ তো যে ওই শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, আপনারা তো সেইখানে আছেন। সেখানে মহাভারত। This gentleman filled such a gap that when through his writings I entered into that area of Mahabharata, not the Mahabharata, but the space of Mahabharata, then I realized that is such a conspiracy and a successful conspiracy to uproot Indian mind from its sources. And thanks to Srirampur and Asiatic Society and Fort Williams, probably this successful game happened. Because without Mahabharata, I don't think we can think of anything which is Indian in the academic or intellectual or artistic or spiritual or religious domain. Yes. There's nothing. So for that reason, I'm so lucky and fortunate and privileged that today, on the occasion of the 100th episode of his YouTube conversations, I have been allowed to sit with him and just look at him, just listen to him and be joyful. That's all. Oh. আপনাকে অনেক প্রণাম। আমার অহোভাগ্য যে আজকে রাধারমণের রাধারমণ যাদের প্রাণধন, সেই তার সঙ্গে আমি আজকে বসতে পারলাম, এটা আমার অনেক সৌভাগ্য। আপনার কথা শুনতে পারলাম এবং আপনার সঙ্গে কথায় কথায় আমি নিজেও কতগুলো কথা বললাম আর কি, সেটা শুধুমাত্র আপনাকে সাবস্ট্যান্সিয়েট করার জন্যে। এবং আমি এইটুকু বুঝি যে আজকের এই জগতে আপনাদের মতো লোকেরা যদি সত্যি এইভাবে ধর্মকে যেভাবে বুঝেছেন, দেখুন আপনি তো প্রথমেই বলতে পারছেন, দেখুন আমি ধর্ম বুঝি না, আমি রাধারমণের সেবা করি, আমি বুঝি না। কিন্তু দেখুন, মানুষের জন্য যে ধর্মের প্রয়োজন, যে ধর্ম মানুষকে সুখ দেয়, যে ধর্ম মানুষকে অভ্যুদয় দেয়, তাকে নিঃশ্রেয় অর্থাৎ তার মুক্তি বিধান করতে পারে, সেই ধর্মের কথাটা সম্বন্ধে এত পারপ্লেক্সিং পাজলিং অ্যাটিটিউড সমস্ত সব জায়গায় তৈরি হয়েছে, সেখানে আমাদের মনে হয় এই সামান্য কটা কথা আমাদের দুজনেরই বলার দরকার ছিল। আপনাকে সঙ্গে পেয়ে আমি নিজে অত্যন্ত গর্বিত এবং সৌভাগ্যবান মনে করছি। আপনারা শুনবেন সকলে।